আসসালামু আলাইকুম দেশবাসী ভাইয়ের আমার, আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমি সর্বময় ভালো আছি। তা আমি এখন একটা কথা বলতে চাই, কথাটা হয়তো দুঃখের আবার কষ্টের। যাই হোক, আপনাদের কার কার সৎমা আছে? যার সৎমা আছে উনি কথাটা কষ্ট কতটা, দুঃখ কতটা, বেদনা উনিই বুঝতে পারবেন। তাই সৎমার যে ছেলেরা আপন ছেলের জন্য গরম ভাত, সৎ ছেলের জন্য হলো পান্তা ভাত, সেটাও কাঁচামরিচ। কোনো সময় পান্তা ভাতের পানিও পাই নাই আমরা। যাই হোক, সৎমাকে আপনি এই পৃথিবীর সুখটাও যদি আইনা তার পায়ের সামনে দেন, তবুও আপনি ভালো ছেলে হতে পারবেন না। সৎমাকে যদি আপনি যতটাই আপন ভাবেন, তবুও আপনি ভালো ছেলে হতে পারবেন না। অর্থ দেওয়া, টাকা পয়সা দেওয়া, যত কিছুই আপনি করেন, তবুও সে আপন ছেলে আপনাকে মনে করতে পারবে না। তাই ভাইয়া, যার যার সৎমা আছে, কথাটা যদি আমি ভুল বলি আমাকে হয়তো প্রতিবাদ করবেন। যে সত্যি বলি তো আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাই সৎমার নির্যাতন হয়তো যার আছে উনিই বুঝতে পারবেন। যদি কোনো ভাইয়ের থাকে ওই ভাই বুঝতে পারবো, যদি বোনের থাকে ওই বোন বুঝতে পারবেন সৎমার কতটা আপনাকে আদর করছে, কতটা আপনাকে ভালো জানছে। তাই সৎমাকে আপনি যত কিছু করেন, এই কলিজাটা ফাইরা ওনার সামনে এনে আপনি ভুনো করে দিবেন, তখনই বলবে কি জানেন, লবণ কম হয়েছে। সে বলবে না যে কলিজাটা কাইটা আমাকে ভুনো করে দিচ্ছে এই ছেলে, আমার ছেলে। আমার ছেলে বলবে না, বলবে আমার শত্রুর ছেলে। তাই সৎমা যার যার আছে ওই ভাই আমার কথাটা শুই না, জানেন ভাইয়া। আজকে কথাগুলি বলতে অনেক কষ্ট, বুকে চেপে রেখে কথাটা বললাম। তাই হয়তো আপনারা আমার কথাগুলি শুনে খারাপ ভাবতে পারেন, ভাবতেই পারেন। অনেক সৎমারাও খারাপ ভাবতে পারেন কেন বললাম। আপনার আচরণটা হয়তো আমি তো জানি যে আপনারা কতটুকু ভালো। আপনাদেরকে যদি কলিজা কাইটটা ভুনা করেও দিই না, তবু কোনো দিন ভালো ছেলে হতে পারবো না। তাই যদি ওই যার যার সৎ মা, সৎ ভাই, সৎ মা, কোনো ভাইয়ের থাকে, সৎ মা যদি কোনো বোনের থাকে, ওই বোনরা যদি আমার ভিডিওটা আমার কাছে যায়, আপনার কাছে যায়, তাহলে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিন। হয়তো এমনও দিন গেছে আমি না খেয়ে রয়েছি, সৎমা আমাকে ভাতও দেয় নাই, শুধু ভাতের পানি দিছে। ভাতের মার খাইতাম, কিন্তু কথাগুলি মনে আছে। তার ছেলেকে ভাত দিত বেশি করে, আমাদের তো ভাতের মার। এইটা খাও, মার খাও বেশি করে, ভাতের পানি, ভাত পাইতাম না, শুধু পানি পেতাম। তো এরকম কষ্ট আমিও করছি। তাই এর জন্য বললাম কথাটা। হয়তো কষ্ট করতে করতে একদিন এই ঢাকা শহরে আসছি, সৎমা নির্যাতন সহ্য করতে 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 হয়তো একদিন এই ঢাকা শহরে আইসা কোনো কাজ, এই ঢাকা এমনই একটা ঢাকা, এই ঢাকা কেউ কাউকে জায়গা দেয় না, কেউ কারো সহযোগিতা করে না, যদি আপনার কোনো আপনজন না থাকে। তাই এমনও দিন ছিল আমি রাস্তায় শুয়ে থাকতাম, হাতের উপরে হাত দিয়া, কোনো বালিশও ছিল না। এমনও দিন আছে অপরিচিত মানুষরা কেউ কাজেও নেয় না, মনে করবে কি নাকি না খেয়ে থাকতাম। একটা আটা রুটি ছিল 50 পয়সা দাম। হয়তো ওই 50 পয়সা দিয়ে একটা রুটি খাইতাম, একটু ভাজি কেনার টাকা আমার কাছে পয়সা থাকতো না। তাই ওই রুটিটা চাবাই চাবাই খায় পানি খেতাম। সৎমার নির্যাতনে এই ঢাকাতে আসছি, বুঝতে পারছেন ভাইয়া। তাই এক প্লেট ভাত 1 টাকা, 1 টাকা ছিল তখন। কিন্তু 1 টাকা উপার্জন করতে আমার হয়তো 2 দিন 3 দিন লাগতো। হয়তো কোনো বেলা দুটো ভাত 1 টাকা দিয়ে খাই, একটু কাঁচামরিচ দিয়ে খাইয়ে পড়তাম, টাকা ছিল না। তাই ভাই আমি অনেক সময় ভিডিওতে বলি, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আপনারা সবাই, কারণ আমিও একদিন অসহায় ছিলাম। তাই আমি যতটুকু ইনকাম করি, তা আমার ইনকাম থেকে আমি অসহায় মানুষের জন্য সব সময় একটা ভাগ করি। আমার নিজের ফ্যামিলির জন্য 1 ভাগ, অসহায় মানুষের জন্য 1 ভাগ। কেন করি জানেন? আমি দেখেছি অসহায় মানুষ, যখন আমি অসহায় ছিলাম তখন কতটা কষ্ট। এর জন্য আমি হয়তো অসহায় মানুষের পাশে দাঁড়াই। তাই আপনারাও
যারা ভালো অবস্থানে আছেন তারা অসহায় মানুষের পাশে দাঁড়াইবেন, কারণ কেউ অসহায় হয় নিজের ফ্যামিলির কারণে, কেউ অসহায় নিজের কারণে। যে যেভাবেই হোক ভাই, তাকে আপনি সহযোগিতা করবেন। তাই আমি 3 দিন পরে ঢাকায়, কিন্তু আগে মানুষ, এখন তো মিন্টি নাই, আগে মিন্টি বলতো, ছোট ছোট বাচ্চারা কিন্তু বোঝা টানতো টুকরি দিয়া। তাই আমি একজনের থেকে একটা টুকরি ধার নিয়ে সেদিন বোঝা বাইতে গেছি। তাই এক লোক আমারে অনেক, প্রায় 1 মাইল দূর নিয়ে আমার 1 টাকা দিছে। তা ওনার স্ত্রী দেখা, মানে দূর থেকে দেখেই আমার বোঝাটা নিজে নামাইছে, নামাইয়া বলতেছে, তুমি একটা মানুষ, এতটুকু বাচ্চা ছেলে, তার কাছে তুমি এতটা বড় একটা বোঝা দিছো কেন? তারা দুজনে ঝগড়া করতেছে। তার তখন আমি অনেক সুন্দর ছিলাম, ছোট কিন্তু অনেক সুন্দর। এখন তো হয়তো বয়স হয়ে গেছে, বিয়ে শাদী করছে, ছেলে মেয়ে আছে। যাই হোক, মহিলাটা এতটাই ভালো, সে হিন্দু মেয়ে ছিল, ওনার স্বামীকে অনেক ধমক দিতেছে যে তুমি কেন ওর কাছে এতটুকু বোঝা দিলা, কেউ তো নিচ্ছে বোঝা, ও পারবে পারবে, তো ও তো পারবে, ও তো অসহায়, হয়তো ওর পেটে ক্ষুধা দেখি তো বলছে, কিন্তু তুমি ওরা টাকা দিতে পারলে না বোঝাটা না দিয়া। দেখেন সে কত বড় একটা মহত্ব মানুষ। হিন্দু লোকটা ছিল, আমি তো মুসলিম। তাই মহিলাটা আমার এই বোঝাগুলি সব নামাইয়া উনি আমারে পোষাইতেছে, আমার পুরো শরীরটাই ওনার 3 পিসের ওড়না দিয়ে উনি আমার শরীরটা মোছাই দিতেছে, বলতেছে ছোটো ভাই তুমি কেন কাজে আইছো? তাই আমি আর ওনাকে ভালো মন্দ কিছু বললাম না, কিন্তু আমি ওনার চেহারাটার দিকে তাকাইছি, মেয়েটা অনেক সুন্দর মহিলাটা। তাই বলতেছি তুমি এই টুকরিটা এখানে রাখো, রাইখা। ওনার স্বামী দিছে আমার 1 টাকা, আর উনি দিছে আমার 5 টাকা, আর বলছে তুমি এখন না খেয়ে যেতে পারবা না। তাই উনি একটা বাটির ভিতরে ভাত, ওনাদের ফ্যামিলিতে যা রান্না করছে সেটাই আমার দিছে। তাই আমি বললাম না আপু, আমি খাবো না। কিন্তু ওনার চোখ দিয়ে টলটলা পানিগুলি আজও আমার মনে পড়ে, সেটা আজ থেকে 30-35 বছর আগের কথাগুলি। তো ওনার চোখের পানিগুলি যে টলটল করে পড়তেছে সেটা আমি দেখতেছি। কিন্তু ওনার যে ওই যে স্বামী, তো মায়া তো দূরের কথা, পারে না, বউরে ধরে খালি মারে। তবুও উনি কিছু বলে না ওনার স্ত্রীকে। তাই আমাকে এই বাধ্যকে বলে, তুমি ছোটো ভাই, তুমি আমার ভাইয়ের মতন, তুমি খাও। হয়তো ওই লোকটার ভাই আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার ভাইয়ের শ্রদ্ধা দেখাইছে, কিন্তু আমি ওনার জন্য এখনও মায়া করি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে যদিও উনি হিন্দু হয়ে থাকে, তবু আমি বলি আল্লাহ ওনার জন্য ওনার ভগবান জান্নাতবাসী করে, ওনার ভাষায় বলতেছি আমি যেটা। কিন্তু তাই মানুষ এখনও আছে। তাই ওই দিনটা আমার এখনও কিন্তু মনে পড়ে। তার জন্য আমি নিজে না খাইয়া অন্যকে আমি খাওয়াই। আমার নিজের ফ্যামিলিকে অতটা সুখী না রেখে আমি অন্যকে সুখী রাখি কেন? শুধু আমি দেখছি আমার পাশে অন্য যেদিন আমি অসহায় ছিলাম, তখন ওই মহিলাটার কথা কিন্তু এখন আমার কথা মনে পড়তেছে। সে একটা হিন্দু মানুষ, তাই তখন কিন্তু 1 টাকাই অনেক বেশি, কিন্তু তার স্বামী আমার দিয়েছিল 1 টাকা, উনি আমাকে দিয়েছে 5 টাকা। তাই যদিও মানুষটা হিন্দু হয়ে থাকে, হয়তো আমার ভাষায় বলি আল্লাহ, ওনার ভাষায় বলে উনি ভগবান, ওনার ভগবান যেন ওনাকে ভালো রাখে বা ওনাকে স্বর্গবাসী করে, সেটাই আমি চাই ওনার কাছে। আমি আল্লাহর কাছে, আমার আল্লাহও যেন, উনি হিন্দু মুসলিম সবই কিন্তু আমার আল্লাহই বানাইছে, হয়তো আল্লাহ এক একজন এক একটা দিছে, তাই ওনাকে যেন সুখ শান্তিতে রাখে, এটাই আমি চাই। যদি ভাই আমার কথাগুলি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।